السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا. قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم. قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: لا تتخذوا القبور مساجد، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করবো না করবো কেনি, এইভাবে দিন গেল খেলি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই। দিন ফুরাইয়ে যায় রে আমার, দিন ফুরাইয়ে যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাদাল উলা মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে ইয়াউমুল জুমার দিন। বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি মসজিদে প্রথম আসে সে একটা উট কুরবানির সওয়াব পায়, এরপরে যে আসে সে একটা গরু কুরবানির সওয়াব পায়, এরপরে যে আসে সে একটা ছাগল কুরবানির সওয়াব পায়, এরপরে যে ব্যক্তি আসে সে একটা মুরগি সদকা করার সওয়াব পায়, এরপরে যে আসে সে মুরগির ডিম সদকা করার সওয়াব পায়। সকলে সুবহানাল্লাহ। আর যে কেবলই দেখতেছি এদের লুঙ্গি নিয়ে বিড়ি টানতে টানতে যাচ্ছে, এরা কি ডিম পাবে না আন্ডা পাবে? চিন্তা করে জুমার দিন আল্লাহর পয়গম্বর বলেন যে সাহাবায়ে কেরামের কেমন আমল ছিল, তারা জুমার দিন জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার আসরের সময় কি তারা মসজিদে এসে বসে থাকতো, যেন আমার মসজিদে জুমার দিন সামনে কাতারে আমার জায়গা হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল আর আমাদের আমল দিন দিন কি উল্টা। সারা সপ্তাহে নামাজ পড়ি না, সে ব্যক্তি জুমার দিনের গুরুত্ব তার কি বুঝে আসবে না। আল্লাহ পাক আমাদেরকে যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম, আজকে সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা। ওয়াইদা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। স্মরণ করো যখন আমরা তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম, বলেছিলাম যা দিলাম দৃঢ়ভাবে গ্রহণ করো। তাহলে তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছিলেন? তৌরাত কিতাব দিয়েছিলেন। এই তৌরাত কিতাব কাকে দিয়েছিলেন? মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? তৌরাত কিতাব দিয়েছিলেন। আর তৌরাত কিতাব দিয়েছিলেন
আর তুরকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম, বলেছিলাম যা দিলাম দৃঢ়ভাবে গ্রহণ করো এবং শুনো। তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম। তাহলে বনী ইসরাইল জাতি তাদের কাছে আল্লাহ পাক কিতাব দিলেন। সেই কিতাবের নাম কি? তৌরাত কিতাব দিলেন। আল্লাহ পাক রিওয়ায়াতের ভিতরে আছে যে তুর পাহাড় গুন্ডা তাদের উপরে ধরেছিলেন, অথবা আল্লাহর এই কালাম তৌরাত কিতাব দিয়েছে। তাহলে আল্লাহ পাক এরকম ভাবে তৌরাত দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে। এই তৌরাত দেওয়ার পরে বললেন যে কোরআন এদের ভিতরে যা আছে তোমরা মানো। কিন্তু তার কওম কি বলল যে আমরা শুনলাম বাট মানলাম না, যেটা আমরা বর্তমানে উম্মতের মুহাম্মাদি হয়ে গেছি। যে জুমার দিন এত ওয়াজ শোনা হয়, তারপরে প্রত্যেক দিন দৈনন্দিন মাহফিল, এত ওয়াজ নসিহত বাংলাদেশে চলে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে 3 দেশে এত ওয়াজ হয়, তারপরেও কি যে বাংলাদেশ কি যে বারবার কি চ্যাম্পিয়ন হয়, কারাপশন মানে কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তাহলে একটু চিন্তা করি যে আমরা আল্লাহর কোরআন শুনতেছি, শোনার পরে আমরা কি মিথ্যা মনে করে বসে আছি। সে বনী ইসরাইল জাতির মতো যদি আমরা শুনতাম আলেমদের কথা, তাহলে এই আলেমদের কথা, আলেমরা কি বলে, যে কথাই বলে এটা কি কোরআন হাদিস ছাড়া বলবে না। যদি কেউ কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে, আল্লাহর পয়গম্বর বললে যেটা কোরআনে নেয় হাদিসেও নেয়, যদি কেউ বানোয়াট বলে তার জায়গা হবে আল্লাহর জাহান্নাম, উলজিমা ইয়াউমুল কিয়ামা। যে আল্লাহ পাক তাদেরকে কি করবে, আগুনের কেসি দিয়ে তার জিহ্বা কেটে দিবে। তাহলে কোরআন আর হাদিস থেকে আলেমরা বলতেছে যেগুলো শোনার পরেও কি আমাদের আমল নেই। এই জন্য আমাদের আমল করতে হবে। আমল से जिंदगी होती है, जन्नत भी जहन्नम भी, देखा के फितरत में नहीं है, ना नारी है या ना नूरी। कोई बोले জান্নাত এটা কি তোমার মামার বাড়ির কি মোয়ানা, যে জান্নাত এটা মামার বাড়ি না, যে মন চাইলো কি জান্নাতে চলে যাব, না, হবে না। কি হবে? আমল से जिंदगी होती है, জান্নাত भी জাহান্নাম। তোমার আমলের উপরে কি বিশেষ করে তোমার জান্নাত জাহান্নামে নির্ভর করে। এই জন্য দুনিয়া থাকতে কি করতে হবে, আমাদের আমল করতে হবে। তাহলে আল্লাহ বলেন ওয়াইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমা'উ ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন আর স্মরণ করো যখন আমরা তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম, বলেছিলাম যা দিলাম দৃঢ়ভাবে গ্রহণ করো। তাহলে যা আল্লাহ দিলেও এটা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং শুনো। তাহলে আল্লাহ যে কোরআন দিলেন 30 পারা, এই কোরআনটা উম্মত মুহাম্মাদির জন্য দিলেন। কিন্তু আমরা অনেক কপাল করা উম্মত এসো আসি, বয়স কি 80-90 পার হয়ে যাচ্ছে, এখনো কি 10টা সূরা মুখস্থ সহিভাবে বলতে পারবো। তাহলে আপনার কি দুনিয়া আখিরাত সব বরবাদ। কারণ হাসরের মাঠে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার এমএ পাস করলা, দুনিয়ার গ্রাজুয়েট করলে, দুনিয়ার সব বিদ্যায় কি তুমি শিক্ষিত হলে, আজকে আমি আল্লাহ 30 পারা কোরআন তোমার জন্য পাঠিয়েছিলাম, এই কোরআন কেন শিক্ষা করনি? সেদিন আমাদের কি হারে হারে বুঝে আসবে যে কেন দুনিয়ায় থাকতে আমরা কোরআন শিখলাম না। শুক্রবার দিন মাগরিব পরে, তারপরে শনিবার দিন মাগরিব পরে 2 দিন সূরা কেরাতের মস্ক করানো হয়, কই একজন মুসল্লি থাকে না, 2 জন 3 জন 1 জন, যে একটা আমরা চিন্তাই করি না যেগুলো শেখা লাগবে। যে আমি যে নামাজ কালাম পড়তেছি, আমার সূরা কেরাত যদি সহি না হয়, আমার কি আজীবন শুধু মসজিদে আসলাম, রুকু করলাম, সিজদা করলাম, তাশাহুদ জানলাম না, আত্তাহিয়াতু জানলাম না, দুরূদ শরীফ, দোয়া মাসুদা, দোয়া কুনুত এগুলো শিখলাম না, খালি আসলাম, রুকু করলাম, সিজদা করলাম, কিন্তু আমি মালিকের কাছে কি দরখাস্ত পেশ করব? এই দরখাস্ত যদি আমার ভুল থাকে, আজীবন আমি নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, মাগার আমার নামাজ আসমানে উঠবে না। এই জন্য খুব আমরা চিন্তা করি। আল্লাহ বলতেছেন যে যখন আমি মুসা আলাইহিস সালামকে তুর
তুর পর্বতে কি দিলাম, তোরা কিতাব দিলাম, বলে ইসরায়েলকে বললাম যে আমি যা দিয়েছি এগুলো তোমরা কি করো, একরে ধরো। তার উম্মতেরা বলতেছে ওয়ালু সামি'না, আমরা শুনলাম, ও আসরাইনা, অমান্য করলাম। তারপরে কি করছে, শুধু অমান্য করে ক্ষান্ত হয়নি। ওয়াউশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, আর কুফরির কারণে তাদের অন্তরে বৎসপ্রীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যে বনী ইসরাইল জাতি পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এই ঘটনা কি আরো পিছনে গেছে। মুসা আলাইহিস সালাম তওরাত নিতে গেছে, আল্লাহ পাকের কাছে আরজি করলেন যে আল্লাহ আমার ভাই হারুনকে নবী বানিয়ে দিলে ভালো হতো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছে। হারুন আলাইহিস সালামকে কওমের কাছে রেখে গেছে, মুসা আলাইহিস সালাম তুর কিতাব নিতে গেছে। এইদিকে শয়তান কি, জিবরাইল আলাইহিস সালাম যেই কদম দিয়ে চলে, ওই কদমের মাটিতে সঙ্গে সঙ্গে কি হয়, ঘাস জন্মে। তখন ওই শয়তান বলতেছে ঘাসটা কি খুব দামি ঘাস, তাহলে ওই যে জিবরাইল আলাইহিস সালাম যে জায়গায় কদম ফেলে ওই জায়গায় থেকে কি মাটি নেয়, মাটিটা নেয় কে, যে মুসা আলাইহিস সালামের যুগে আর একজন ব্যক্তি ছিল, তার নাম কি সামরি। এই সামরি, এটা সূরা তাহার ভিতরে ব্যাখ্যা আছে। তাহলে সামরি এই কি একটা গরু বানাইছে, বাছুর বানাইছে, এই বাছুরের ভিতরে আবার কি শয়তান ঢুকেছে। শয়তান ঢুকে কি কয়, হাম্বা হাম্বা বলবো। তখন সবাই বলতেছে এখানে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলছে, আল্লাহ আছে না নাই, এটা কি অনেক মানুষ কি যে ভাই আল্লাহর ইবাদত করে কি হবে, নামাজ পড়ে সিজদা করে আল্লাহ আছে কি না, নাউজুবিল্লাহ, এটা মানুষ কি সন্দেহ করে, অনেকে দুই একজন আছে বেশি না থাকলে। তাহলে এই সামনে দেখিচ্ছে যে বাছুর কি হাম্বা হাম্বা বলতেছে, তো সব বলিচ্ছে মুসার আল্লাহর কাছে যে কি হবে, এই বাছুরের ভিতরে কি অটোমেটিক শয়তান ঢুকে গেছে, হাম্বা হাম্বা বলছে, এরই পূজা করো। মুসা আলাইহিস সালাম বারবার বুঝায়, হারুন আলাইহিস সালাম বুঝায়, কিন্তু এই কওম, এই জাতি কি বুঝে না। তাহলে তারা কি করলো, আর কুফরির কারণে তাদের অন্তরে প্রীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারা বাছুরের পূজা করতেছিল। যে বর্তমানেও ভারতের ভিতরে দেখা যায় যে হিন্দুরা ওই গরুর কি, গরু পেশাব করতেছে, আর গরুর পেশাব কি ওই কি কয় পেশাব দিয়ে চোখ মুখ ধুতেছে, আবার কেউ রুটি দিয়ে আবার খাচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন যে হিন্দুরা, যে সনাতন ধর্মেরা যারা কি গোবর্ষ পূজা করে, ভারতে ওটা মোবাইলে দেখাইতেছে যে তারা কি পেশাব দিয়া কি চোখ মুখ ধুচ্ছে, আবার কেউ রুটি দিয়ে খাচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে যে এগুলো কি গোবৎসপ্রীতি, এটা করা যাবে না। কোনো মানুষের কাছে উম্মতে মুহাম্মাদি কোনো মানুষের কাছে কি করা যাবে না, সিজদা দেওয়া যাবে না। কিন্তু আজ বাংলাদেশে অনেক কি ভণ্ডদের আস্তানা, তারা কি করতেছে, পীরের কাছে গেলে কি বলতেছে, বাবা আসো, আমি কেমন পীর হলাম, যদি তোমাকে জান্নাতে নিয়ে যেতে না পারি তাহলে আমি আবার কি হলাম। তারপরে এমনও বলতেছে যে তুমি একলাই কি জান্নাতে যাবে, তোমার বইয়ের দরকার নেই জান্নাত। তো বলছে হ্যাঁ আনো, বাবার কি, বাবার পায়ে তেল মালিশ করো। চিন্তা করে যে পীরের পায়ে যে ব্যক্তি সিজদা করবে, এটা কি সঙ্গে সঙ্গে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। কিন্তু এই ভণ্ডরা আবার কি দলিল দেয়, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই বাপ সহ সিজদা করেছে। যেগুলো দলিল কি ভুয়া, কারণ উম্মতে মুহাম্মাদির দলিল কি ইউসুফ আলাইহিস সালামের যুগেরটা চলবে না, আদম আলাইহিস সালামের দলিল উম্মতে মুহাম্মাদির যুগে চলবে না। তাহলে মানুষ হয়ে কোনো মানুষকে সিজদা করা মাত্রই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য কি শুধু আল্লাহকে দেখতে হবে, আর যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ বলেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে বলেন 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম, ওয়া মাওয়াহুন নার, তার জায়গাটা কোথায় হবে, জাহান্নামে হবে। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, সেদিন এই জালেমদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এই জন্য কি শিরিক করা যাবে না, খালেসান ওয়াজিল্লাহ, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। তাহলে আল্লাহ কি বলতেছে যে তারা কি আর কুফরির কারণে তাদের অন্তরে বৎসপ্রীতি
ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বলুন, যদি তোমরা ইমানদার হও তবে তোমাদের ইমান যার নির্দেশ দেয় তা কতই নিকৃষ্ট। তাহলে এই যারা কি এই বাছুরের পূজা করে, তাহলে গরুকে যারা মা বাপ বলে ডাকে তারা কি কতই পাগল, চিন্তা করে দেখে। আল্লাহ বলতেছে তোমাদের ইমান যার নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট। কুল বিসামা ইয়াকুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। তোমাদের ইমান যার নির্দেশ এখন সময় দুপুর যদি তরতাজা থাকতো, তোমার যদি ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে বাছুরের পায়ে কি তোমরা সেজদা দিতে না, বাছুরের পূজা করতে না। এরপরে 94 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাসি ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন। বলুন, যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান ছাড়া অন্য লোক ছাড়া বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। নবীর যুগে যারা কাফের ছিল তারা কি মূর্তি পূজা করত আর বলতো যে মুহাম্মদ যে জান্নাতের কথা বলতেছে, এই জান্নাত কি আল্লাহ আমাদের জন্যই বানাইছে। কি বলতো যে মুহাম্মদ যে জান্নাতের বর্ণনা দেয়, এই জান্নাত কি আল্লাহ আমাদেরকেই দিবে, মুহাম্মদকে দিবে না। এই ফকির ফাঁকারা যারা কি নুন আনতে পান্তা পুরে, যাদের কি কাপড় চোপড় ঠিক নাই, গরিব মুহাজিরদেরকে দেখে এই কাফেরেরা এই কথা বলতো। সেটা আল্লাহ বলতেছেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। বলুন, যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান অন্য লোক ছাড়া বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, যে আল্লাহর কাছে যে বাসস্থান আছে, বাসস্থান মানে কি আল্লাহর যে জান্নাত, যেখানে যায় কি ইমানদারেরা শান্তিতে থাকবে, এই বাসস্থান অন্য লোক ছাড়া বিশেষভাবে যদি তোমাদের জন্যই বানানো হয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। তাহলে আল্লাহ বললেন, যদি এই কাফেরেরা বলতেছে যে মুহাম্মদ যে জান্নাতের কথা বলে, এই জান্নাত কি শুধু স্পেশাল ভাবে আল্লাহ আমাকেই দিবে, তাহলে আল্লাহ বলতেছে তাহলে ওদেরকে মৃত্যু কামনা করতে বলো, দেখি আল্লাহ তোমাকে জান্নাত দেয় কিনা। মরে যাও, মরলে না তো ফায়সালা হবে। কোনো মানুষ দুনিয়া থাকতে যদি বলে এ মানুষটা জান্নাতি মানুষ, এটা কি ঠিক না? আল্লাহর পয়গম্বরের সময় মদিনায় এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই লোকটা জান্নাতি। আল্লাহর পয়গম্বর বললেন, কি তোমার কাছে ওহী নাযিল হয় নাকি? তুমি কিভাবে জানলে? আমি রাসূলও তো জানি না যে কে কে জান্নাতি হবে, কিন্তু আল্লাহ পাক যখন ওহীর মাধ্যমে জানায়া দিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আরো 6 জনের ব্যাপারে যখন আল্লাহর পয়গম্বরকে বলা হলো 10 জন ব্যক্তি জান্নাতে থাকতে, দুনিয়ায় থাকতে জান্নাতের ওপেন সার্টিফিকেট পাইছে, আল্লাহর নবী যখন কি এ কথা আল্লাহর পক্ষ থেকে শুনতে পাইছে, তখনই কি উম্মতের মাঝে বলছে। আর এই কাফেরেরা বলিচ্ছে মুহাম্মদ জান্নাতের কথা বলে, এটা কি মুহাম্মাদের অনুসারীরা পাবে না, আমরাই কি এই জান্নাতে যাব? তখন আল্লাহ বলতেছে, যদি তুমি জান্নাত ওরা পাবারই চাই, তাহলে মৃত্যু কামনা করতে বলো, ইন কুনতুম সাদিকিন, দেখি ওরা কেমন সত্যবাদী। তাহলে তোমরা মরে যাও, মরলে কি আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কিন্তু এই কাফেরেরা কি মরবে চায় না, যে দুনিয়ায় আমাদের যতই অসুখ বিসুখ হোক, কেউ কি মরবে চাই না। যে মনে করেন কারো কি কিডনি দুইটাই নেই, বাড়ির বসতে হবে নাকি কি সিপল লাগায়, যে দেখি তো কোনো জায়গা অপারেশন করবে দিব না, কোনো জায়গা অপারেশন করবে দিব না, কোনো জায়গা যেতে দিব না। সে কি কান্দা কাটি করে হোক, বারবার কি বাপ মা কি মূল কথা আত্মীয় স্বজনকে বারবার ধরবে যে আমার কি যত জমি আছে সব বিক্রি কর, আমাকে মাদ্রাস নিয়ে চল, আমার কি ভারতের কি মুম্বাই নিয়ে চল, সব জায়গায় যা ঘুরবে, গোটা পৃথিবী ঘুরবে যদি আমার আয়ু আরো বাড়ে। কিন্তু আমরা কেউ কি মরবে চাই না। যে করোনার সময় কি ইঞ্জেকশন দিতে আসে, একটা দুটা তিনটে আরো যদি 6টাও হয়, তারপরেও কি আত্মারা গাড়ি ভাড়া করে যায় ইঞ্জেকশন দিয়ে শিখছে, আমরা বলবই না। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলতেছেন, বলুন, যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান অন্য লোক ছাড়া বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতামান্নাউ আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমু বিজ্জালিমিন।
কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা কখনো তা কামনা করবে না। তাদের কৃতকর্মের কারণে আমি আপনি দুনিয়ায় কি কাম করতেছি এটা কি আমরা জানি? আমাদের বাপ মা না জানুক, আমাদের ঘরের বউ না জানুক, কিন্তু আমি তো জানি যে আমি কীরকম। আমি নামাজ পড়ি না, আমি বিড়ি খাই, সিগারেট খাই, তারপরে ফেন্সিডিল খাই, ইয়াবা খাই, ড্যাল খাই, আমি সিনেমায় যাই, যাত্রা যাই, বিচিত্রা যাই। এটা আমার বউ না জানুক, আমার বাপ মাও না জানুক, বাপ মায়ের কাছে আমি সন্তান ফেরেশতা, কিন্তু আমি তলে তলে বাপ মায়ের অগোচরে কাজ করি এটা বাপ মাও জানতেছে না, তারপরে নিজের স্ত্রীও জানতেছে না আমি তলে তলে খারাপ কাজ করতেছি। তাহলে এই খারাপ কাজ করে যদি ওই ব্যক্তিকে বলা হয় যে তুমি মরার পরে জান্নাত পাবে, যদি তাকে জিজ্ঞাসা করা হয়, তখন সে বলবে না ভাই, আমি দুনিয়াতে যত পাপ করেছি, মরার পরে আল্লাহ যার নাম আমাকে আগে ঢালবে। তাহলে এই কথা আল্লাহ বলতেছে যে এই মক্কার ইহুদিরা বলতেছে মুহাম্মদ যে জান্নাতের কথা বলতেছে, এই জান্নাতে আমরাই যাব। তাহলে আল্লাহ বললেন, যদি তারা তাদের কথা সত্যবাদী হয়ে থাকে তাহলে এদেরকে মৃত্যু কামনা করতে বলো। কিন্তু এই কাফেরেরা কখনো মৃত্যু কামনা করবে না, কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা কখনো তা কামনা করবে না। আর আল্লাহ জালিমদের সম্বন্ধে সর্বজ্ঞানী। আল্লাহ জানে যে জালিমরা কখনোই মৃত্যু কামনা করবে না। তারপরে এই আয়াত শোনার পরে আমরা আত্মহত্যা করার জন্য যদি কেউ নিয়ত করি তাহলে খারাপ হবে? যে নিজের জান নিজে দেওয়া একেবারে এটা ইসলামে জায়েজ নেই। ইসলামী শরীয়তে, মুহাম্মাদি শরীয়তে নিজের জান নিজে দিব এটা একেবারে হারাম। কারণ আমার আপনার মৃত্যুর সময় আল্লাহ নির্ধারিত করে রেখেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যে তোমার মৃত্যুর সময় এটা নির্ধারণ করা, যথা সময়ে মালাকুল মউত তোমার কাছে আসবে। কিন্তু তার আগে আমি সুসাইড করলাম, গলায় দড়ি দিয়ে মরে গেলাম, তারপরে 19 খেলাম, 20 খেলাম, খেয়া মরে যাচ্ছি, আর বলিচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। কয় আল্লাহর হুকুম ছাড়া গাছের ডালি মরে না, তাহলে আল্লাহর হুকুমে বিষ খাচ্ছে, নাউজুবিল্লাহ। এই কথা বলা ঠিক হবে না। যে আল্লাহ বলেনি যে তুই বিষ খেয়ে মরে যা, আল্লাহ বলেনি তুই গলায় দড়ি দিয়ে মর, আল্লাহ এই কথা বলেনি। কিন্তু নিজে নিজেই যদি কয় সুসাইড করে মারা যায়, এগুলো যেভাবে মারা যাবে ওইভাবেই তার শাস্তি হবে। এই জন্যে আমরা সাবধান। এই কথাটা আল্লাহ বললেন কাফেরদেরকে, যে ওরা এত জান্নাতের প্রত্যাশা করতেছে, তাহলে ওদেরকে মৃত্যু কামনা করতে বলো। কিন্তু এরা মৃত্যু কামনা করবে না, এরা আরো বাঁচতে চায়, 1000 বছর বাঁচতে চায়। কতদিন? আল্লাহ বলতেছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন। আর আপনি অবশ্যই তাদের জীবনের প্রতি অন্য সব লোকের চেয়ে বেশি লোভী দেখতে পাবেন। আর আপনি অবশ্যই তাদেরকে জীবনের প্রতি অন্য সব লোকের চেয়ে বেশি লোভী দেখতে পাবেন। যে অনেক মানুষ আছে যে যাকে যত হায়াত দেওয়া হয়, দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন যে হে মুসা, তোমাকে যে আয়ু দেওয়া হয়েছে, তোমাকে একটা গ্যাবি দেওয়া হলো, এই গ্যাবির পশমে এরকম হাত মারবে, যতগুলো পশমের নিচে তোমার হাত পড়বে অতদিন তোমার আয়ু বৃদ্ধি পাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এরপরে আমি আর মরবো না? তখন আল্লাহ বললেন, না, অবশ্যই মরা লাগবে। তাহলে করছে আমার যে সময় ওটাই ভালো আছে, এর বেশি সময় বাড়ায় লাভ নেই। বেশি সময় যতই বাড়াবো ততই পাপের কাজ বেশি হবে। আমি আপনি যতই যারা নামাজ কাজা করেছি, রোজা কাজা করি, মোট কথা আল্লাহর হুকুম অমান্য করি, আরো মনে করেন 100 বছর বাঁচবো, 100 বছর বেনামাজি থাকতেন, 100 বছর বেরোজগার থাকতেন। কি কারণে? যে আমরা ইবাদতের প্রতি ভ্রুক্ষেপই নাই। আমাদেরকে যতই হায়াত দেওয়া হোক না কেন, আমরা ইবাদত বেশি করব না। কারণ যে জুমার দিন একদিন নামাজ পড়ে অভ্যাস, জুমার দিনে হুজুর বয়ান করতে করতে হুজুরের মুখের থুতু বলে একবারে শেষ, তারপরে কলজা ফেসকে শেষ হয়ে যাচ্ছে ওয়াজ করতে করতে, বক্তারা স্টেজে মারা যাচ্ছে। বাংলাদেশে ওয়াজ করতে করতে বক্তারা স্টেজে মারা যাচ্ছে। তারপরে অনেক বক্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এত ওয়াজ হচ্ছে, কিন্তু বাংলার মানুষ
ডক্টর ইউনূস যত কি সংস্কার করবে বাংলাদেশ, কোনো দিনও কি সম্ভব নয়। এই বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি কি ভালো হবে না। তাহলে আল্লাহ কি বলতেছেন, ওয়ালা তাজিদান্নাহুম মাহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আর আপনি অবশ্যই তাদেরকে জীবনের প্রতি অন্য সব লোকের চেয়ে বেশি লোভী দেখতে পাবেন। তাহলে এই কাফেরেরা মরতে চায় না, অথচ আল্লাহর পয়গম্বর বলেন তুলফাতুল মুমিনি আল মাউত, মুমিনদের জন্য মৃত্যু এটা কি একটা গিফট, একটা উপহার, যে মুমিন মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। অনেক আল্লাহর ওলির ওয়াকিয়াত আছে, আল্লাহর ওলির জানাজা হয়ে গেছে, কিন্তু লাশ কবরে দাফন করতে দেরি হচ্ছে, আল্লাহর ওলির লাশ উঠে কি কবরে চলে গেছে। তখন মাটি দেওয়ার পরে রাতের বেলা স্বপ্নে দেখানো হলো, কেন আমার লাশ তোমরা বিলম্ব করে দাফন করতেছো, আমি তো আমার মাওলার সঙ্গে দেখা করতে চাই, কেন তোমরা দেরিতে আমার লাশ কি দাফন করতেছো। তাহলে চিন্তা করেন, আল্লাহর ওলি যারা তারা কি তাড়াতাড়ি মৃত্যু চায়, কিন্তু আজ আমরা কি দুনিয়ার পিছনে পড়ে গেছি। আল্লাহর পয়গম্বর বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের উৎস। তাহলে আর আপনি অবশ্যই তাদেরকে জীবনের প্রতি অন্য সব লোকের চেয়ে বেশি লোভী দেখতে পাবেন। এমনকি মুশরিকদের চাইতেও এই ইহুদি খ্রিস্টানরা এরা কি বেশি ব্যস্ত চায়, তাদের প্রত্যেকে আশা করে যদি 1000 বছর আয়ু বেশি দেওয়া হয়। তাহলে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সরাসরি বলতেছে এই মুশরিকরা কি, এই ইহুদি খ্রিস্টানরা এরা মরতে চায় না, এদের আকাঙ্ক্ষা কি, ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আলফা সানা মানে কি 1000 বছর, যে আমাদেরকে যে হায়াত দেওয়া আছে, আল্লাহ যদি বলে যে তোমাদেরকে আরো 1000 বছর হায়াত দিলাম, সবাই কি হেভি খুশি হব, সবাই আমরা হেভি খুশি হব। কিন্তু আমরা এই চিন্তা করতেছি না যে আমরা হায়াত বেশি পাই আর কম পাই, আমাদের কাজ কি। যে একটা কথা বলে ঢিকি কি স্বর্গে গেলেও কি ঢিকির কি ধান বেঁধতে হয়। তাহলে আমরা আল্লাহর বান্দা, আমরা যেখানেই যাই না কেন আমাদের কি নামাজ কি মাপ নেই। মহিলা মানুষ যারা মা বোনদের প্রত্যেক মাসে মাসে কি হয়, হায়েস্ট নিফাস অবস্থায় নামাজ মাপ হয়, তারপরে সন্তান হওয়ার পরে 40 দিন নামাজ মাপ। কিন্তু আমরা পুরুষ জাতি, আমাদের কি নামাজ মাপ নেয়। আল্লাহর পয়গম্বর বলেন যখন তোমার সন্তানের বয়স 7 বছর তখন তাকে কি নামাজের শিক্ষা দাও, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে তাকে প্রহার করো। কিন্তু আমরা এরকম গার্জিয়ান কেউ নেই যে ছোটগুলো মেরা পিঠা মসজিদে নিয়ে আসতেছি, এরকম কেউ নেই। 8 বছর ধরে মসজিদে আছে, এরকম দেখলাম না যে বাপ কি তার বেটা চাবুক পিঠে মেরা নিয়ে শিখছে, কান ধরে আয় মসজিদ তাই, এরকম কেউ করে না। কিন্তু সন্তান যদি কোচিংয়ে না যায়, সন্তান যদি পরীক্ষায় নাম্বার কম পায়, তাহলে ওই গার্জিয়ান কি মাথা খারাপ হয়। তাহলে আল্লাহ কি বলতেছে যে এরা কি আরো 1000 বছর বাঁচতে চায়, অথচ দীর্ঘায়ু তাকে শান্তি হতে নিষ্কৃতি দিতে পারবে না। তাহলে দীর্ঘ আয়ু যতই পায় এই মক্কার ইহুদিরা যতই 1000 বছর বাঁচতেছে, যে তাদের কি শান্তি হতে বাঁচতে পারবে না। তাহলে তারা যতই কি আল্লাহর কাছে আয়ু চায়, তারপরেও এই মক্কার ইহুদি খ্রিস্টান এরা কি আল্লাহর শাস্তি থেকে নিষ্কৃতি পাবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আমি আপনি যা করি সবগুলোই কি আল্লাহ দেখতেছে। আল্লাহর কুদরতি সিসি ক্যামেরার বাইরে আমরা কেউ নেই। আমরা যখন যা করতেছি আল্লাহ পাক সব কি অডিও ভিডিও হইতেছে। লিউরা আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছে যে সব আমলনামা দেখানো হবে, যারা পরিমাণ ভালো করলে দেখাবে, যারা পরিমাণ খারাপ করলেও দেখাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় থাকতে পরকালে সম্পদ, 5 ওয়াক্ত নামাজ, ঈমান আমল নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করি।